পড়া করে তোমায় মানুষ হওয়া চাই। ছোট্ট খোকা বলি শোনো কাছে এসো ভাই, লেখাপড়া করে তোমায় মানুষ হওয়া চাই। লেখাপড়া করে তোমায় মানুষ হওয়া চাই। লেখাপড়া করে তোমায় মানুষ হওয়া চাই। এই যারপন বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ? হাত পা সবারই আছে, নিচে কেন ভয়? চেতনা রয়েছে যার, সে কি পরে রায়? সে ছেলেকে চায় বলো, কথায় কথায় আসে যার চোখে জল। মাথা ঘুরে যায়, মনে প্রাণে খাট সবে, শক্তি করো দান। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। গাছে গিয়ে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি। ও বাবা মরাত করে পড়েছি সারার জোরে। পড়বি পর মালির ঘরে, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্ছার, দুমাদুম গোটা দুচ্ছার। দিল খুব দিল খুশি, একদম জলসে খুশি। আমিও বাগিয়ে থাকবো, দে হাওয়া চাগিয়ে কাপো। লাফিয়ে টিন্নু দিয়া দেখি এক ভিড়ে শেয়াল। আরে দেখ শিয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হোটা। দেখে যেই আঁককে ওঠা, কুকুরও জুড়ল ছোটা। আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফগল ঘরে। ঢুকে গিয়ে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধারে। যাব ফের কানমুলি ভাই, চুরিতে আর যদি যাই। তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যাই রে বলা, মারির ওই পিটুনি গুলা। কি বলিস ফের হপ্তা, তৌবা না খাপটা, তৌবা না খাপটা। কিছু বই টই ধুলো লাগা, কিছু দিচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা। মম চিনতে বাস ফিরতে, আজ পলাশ ফুলের কাব্য। নিতে নিতে ফুল ছিঁড়তে, শুধু তোমার কথাই ভাববো। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক। এই বিকেল
মাগো, এতটা কি খিদের দেবতাটাকে? বেশি নয়, যেন দুবেলা দুমুঠো নুন মাখা ভাত রাখি। তুই আর আমি দুঃখ ভুলবো, ভুলবো পেটের জ্বালা। খিদের দেবতা সে কি একেবারে কালা? বাছারে, আমরা অচ্ছুত, তাই যেভাবে যতই ডাকো কোনো দেবতাই বস্তিতে আসে না গো। আয় রোদ্দুর আয়, আয় আমাদের ন্যাংটা কুকুর নোংরা বিছানায়। আয় রোদ্দুর বস্তিতে আত্মরাই কুকুর ঠোঁটে একটু চমর স্বস্তি দে। আয় লক্ষ্মী, আয় রে সোনা, এইটুকুতে জাত যাবে না। আয় রোদ্দুর আয়, শূন্য উঠান, শূন্য মাচা, শূন্য ভাড়ার ঘর। এমন দিনে বাছারে তোর এ কোন কঠিন জ্বর? এর ঝাঁটা ওর লাথি খেয়ে বেড়েছিস তুই ছেলে। বাঁচবি কি তুই এই জ্বরেও উপসে দিন গেলে? বৃষ্টি পড়ে টাপুর টুপুর, আমি কি তোর মা? ক্ষুধার আগুন দাউ দাউ দাউ, কান্না ভেজা ঘরে। মায়ের কোলে দুধের শিশু দুধ ছাড়া আজ মরে। বাইরে বাতাস আছড়ে পড়ে, আমি কি তোর মা? খিদের জ্বালায় সব সয়ে যায়, তাপ তো কমে না। নমস্কার।
যে পাল তুলে যাবি রে ভেসে, কে জানে কোন কুলে যাবি রে ভেসে, কে জানে কোন কুলে। হারালো তো সুখের সাথী, ঘনিয়ে এলো দুঃখের রাত্রি। হারালো তো সুখের সাথী, ঘনিয়ে দুঃখের রাত্রি। ওরে মাঝি রে তুই ভালোবেসে কাটাই পেলি ফুলে, যাবি রে ভেসে, কে জানে কোন কুলে যাবি রে ভেসে, কে জানে কোন কুলে। সেই যদি তুফান ভারী
এটাই লাস্ট হবে, যে যত পারো নেচে নাও, এটাই লাস্ট। সুন্দর ডান্স হচ্ছে, খুব ভালো ডান্স হচ্ছে। তোমাদের ডান্স আবার সব শেষে হবে, এটাই লাস্ট হবে। नहीं बेटा, प्यार में। हाँ ढली जाए रे जवानी तेरे प्यार में, तेरे चक्कर में दूसरी पटाई नहीं, तेरे चक्कर में दूसरी पटाई नहीं, तेरे चक्कर में दूसरी पटाई नहीं। अरे 3 बार बोल दिया, अब आगे बढ़ो। काटी रात मैंने खेतों में तू आई नहीं, काटी रात मैंने खेतों में तू आई नहीं, First common noun, it's used as there is a boy playing, or the man is walking. Here the name of the boy and man are not told. Okay, very good, young teacher. Nice, well done. You have done. I am from class 6 section A and are in Holy Cross School. Your subject is verb. Verb. Well, today I am Angela Parry teaching you all. So, verb is a word which helps us to do what a noun is doing, which helps us to know what a noun is doing. So, suppose here is a question, means example of it. Raju is swimming. So, here the word swimming is. Verbs are also known as doing word. They help us to know what a noun is doing and all. So I hope that you all understand it. That's it. Thank you. Very good, Angela. I study in class 4C from Delhi Public School, Ruby Park. Devjit, your time start. Your subject is comparison of adjective. Comparison of adjective is when one word is it is when an adjective is shown in Start with a capital letter, have punctuation marks. They don't always have punctuation marks in the middle, and ends with a full stop. The examples like I am playing football. He likes to swim in the pond. Kian, time is over. Where are you going? Here we are trying to ask about her his or her answer. And another examples are what is your name? Here we are trying to ask their name. So in this kind of sentences we use interrogative sentence. Thank you. Which represent the proper nouns. For example, Raju is a boy, that is represented by boy. A boy is playing is examples of such common nouns. We use common nouns in most of our sentences. যেরকম আর্টিকেল হচ্ছে একটা জিনিস, যেরকম এক্সাম্পল দিচ্ছি অ্যাপেল। অ্যাপেলটা হচ্ছে এটা হচ্ছে ভাওয়েল, ভাওয়েলের আগে অ্যান বসে, তাই জন্য অ্যান অ্যাপেল হয়। একটা
আগে যেরকম এ বল ইজ এ বল, যেরকম একটার আগে এ বসে, ওয়ানের আগে এ বসে। বলের বিটা কনসোনেন্ট, কনসোনেন্টের আগে এ, আর ওয়ানের আগেও এ বলতে পারো। নৈতিক, আমি কিন্তু খুব স্ট্রিক্ট, টাইম আউট হয়ে গেছে। তোমার ছাত্র এখন তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে চাইছে। Thank you. So I am going to start my student about a topic. The topic is transformation of sentences. Okay, I will understand you so easily that you can understand it so properly. Transformation of sentences, that you will know sentences are different types like complex sentence, simple sentence, compound sentence. There are interrogative sentence, positive sentence, negative sentence, affirmative sentence. So when we are going to talk about simple to complex, here I can say that it is raining heavily and the clouds are roaring. So when we are going to make it simple, we are going to make it simple sentence. I like to play, but I also can dance. So when we are going to make it simple, it will be I can dance and play. Then we are going to positive to interrogative, like I go to school. Then we are going to say that do I go to school? Then when we are going to positive to interrogative, like there is a transformation of sentence, means sentences, transformation of that sentences. Thank you. Very good. Vidisha, you, I read in 4:2. your subject is pronoun. Your subject is pronoun. Now you will start with your speech. You are going to teach your mother and all other parents about pronoun. Start teaching pronoun. Now define the pronoun. For example, he is my brother. He is a pronoun. Like she has a new car. She is Raisa. the pronoun. Thank you. টপিকটা হচ্ছে নারেশন চেঞ্জ। Generally, we say sentences as he said that I am a good boy or something like that. So when we are saying it indirectly, we say that in a different way. Like he said that he is a good boy. This sentence is used to omit the quotation marks in a sentence, which is further used in different places, like somewhere in writing a story we use the direct speech. We use the direct speech, like somewhere in directly writing a story we use direct tenses like he said he is a good boy, or he said I'm a little nervous. Sautri. Very good, Sautri. Sir, I'm leaving it here. Thank you. Of Ramakrishna Mission Vidyalaya, Narendrapur. Pintu Karmakar is present among us. Now, Aditya will be teaching him. Aditya, remember, you are teaching the assistant headmaster of the school. Aditya, bhai pache, bas. Aditya, your subject is degree change. Degree change. You can change the degree. How will you change my degree? Now start, your time start. Hello, from class 5, studying in Lance Calcutta Greater Vidya Mandir in class 5. Today I am going to tell my students that what is the meaning of degree change. Degree change is used in the sentence. We can change the degree of a sentence. If the sentence are of two types, then we can change one sentence to the other degree of the another sentence.
বাবা মা যারা ছিলেন এদিকে একবার আসবেন। ক্লাস 1-এ যারা 3rd হয়েছো বাবা মা সবাই চলে আসুন। শুভ বাবা মায়ের হাতে তুমি পুরস্কার দাও। শুভ বাবা মায়ের হাতে পুরস্কার দিচ্ছে। যাও শুভ, চলে যাও এদিকে। আর ট্রফি তুলে দিচ্ছেন সঞ্জীব দা, সঞ্জীব রয় ট্রফি তুলে দিচ্ছেন, তোমাদের হাতে ট্রফি তুলে দিচ্ছেন। সবাই হাততালি। 3rd পজিশন কুইজ কন্টেস্ট, 3rd পজিশন কুইজ কন্টেস্ট। শুভ সবার হাতে পুরস্কার দাও। যারা কুইজে অংশগ্রহণ করেছিলেন অভিভাবক অভিভাবিকা এবং ছাত্রদেরকে নিয়ে আমি অনুরোধ জানাচ্ছি। 2nd পজিশন কুইজ কন্টেস্ট, 2nd পজিশন কুইজ কন্টেস্টে যারা 2nd হয়েছে তাদের পুরস্কার দিচ্ছেন সঞ্জীব দা কুইজ কন্টেস্টে যারা 2nd হয়েছে পুরস্কার তুলে দিচ্ছেন। শুভ অভিভাবকদের দাও। এখন আমি যারা উইনার অফ দ্য ডে তাদেরকে সবাইকে, যারা ফার্স্ট হয়েছে ক্লাস 10 এবং পেরেন্টসদের বলতে হবে। সঞ্জীব দা পুরস্কার তুলে দিচ্ছেন, আপনারা সঙ্গে চলে আসুন একবার। ক্লাস 10 কুইজ কন্টেস্ট, ক্লাস 10 কুইজ কন্টেস্ট ফার্স্ট প্রাইজ ক্লাস 10। আপনাকে একবার আসতে হবে। ক্লাস 10 কুইজ কন্টেস্ট। আমরা সবাই একবার হাততালি দিয়ে, সবাই জোরে হাততালি। কলকাতা টিটোলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। এবং আমরা জানাই যে ক্লাস 10 আজকে ফার্স্ট হয়েছে কুইজ কন্টেস্ট। নিয়ে কত গান গেলে অবিরাম, তোমাকে জানাই প্রণাম। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে